السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم عن عبد الله بن بشر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم طوبى لمن وجد في صحيفته استغفار كثير رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ونبيه وصفيه خاتم النبيين محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. در جوانی توبہ کردن در جوانی توبہ کردن সেওয়ায়ে পয়গম্বরি در জওয়ানি তওবা করদন সেওয়ায়ে পয়গম্বরি
वक्त पीरे गुल के जालिम मीशवद परहेज़गारी बलगल उला बिकमाली कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि मुअज़्ज़ज़ हाज़िरीन আল্লাহ জাল্লা শানুর আলী দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় জুমায় সর্বাগ্রে আগে ভাগে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে ফারেগ হয়ে গুনাহমুক্ত হয়ে আল্লাহ তাআলার মাহবুব স্থান প্রিয় স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার আমাকে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে আমলের নিয়তে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানদারের প্রত্যেক নামাজ এই নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন সেই জন্য আল্লাহ তাআলার আলির শান দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা জুমারের 53 নম্বর আয়াত এবং ইবনে মাজাহ শরীফের একটা প্রসিদ্ধ হাদিস আমি পাঠ করেছি। যে আয়াত এবং হাদিস মিলালে আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ই বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে বান্দা তুমি তওবা করে আমার কাছে ফিরে আসো। আল্লাহ রাসূল বলতেছেন হে আমার উম্মতগণ তোমরা তওবা করে জান্নাতের পথে চলে আসো। আজকে আমি আমার আলোচ্য বিষয় নিয়েছি আল্লাহ তাআলার কাছে তওবা করা এবং জান্নাতের পথে ফিরে আসা। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার কাছে নির্ভেজাল তওবা কর, খাঁটি তওবা কর। যদি আমি খাঁটি তওবা করতে পারি তাহলে কি হবে? আল্লাহ তাআলা এর পরেই বলতেছেন আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। যে খাঁটি তওবা যদি করা যায় আল্লাহ তাআলার কাছে খাস দিলে যদি তওবা করা যায় তাহলে আমার 60, 70, 80 বছরে যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুবাদদিল, আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে কত বড় অফার, কত বড় একটা পুরস্কার ঘোষণা। তোমাদের গুনাহ হতে পারে নফসের তাড়নায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হতে পারে, তবে সঙ্গে সঙ্গে তওবা করে নাও। আল্লাহ রাসূল একটা লম্বা চওড়া হাদিস বর্ণনা করতেছেন, যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা আফরাহু, আল্লাহু আফরাহু বিতাওবাতিল আবদি, আল্লাহ তাআলা বান্দার তওবায় সব থেকে বেশি খুশি হন। কিসের থেকে বেশি খুশি হন? আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল উদাহরণ দিচ্ছেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সফরে গিয়েছে, তার উটের পিঠে তার খাবার ছিল, পানীয় ছিল, কাপড় চোপড় ছিল। যে সফরে গিয়েছে, যাওয়ার পর সে ক্লান্ত হয়ে গিয়েছে। ক্লান্ত হওয়ার পর সে তার উটটা রেখে ঘুমিয়ে পড়েছে কোনো গাছের নিচে। তাহলে উটের পিঠের উপর কি কি বাধা আছে?
খাবার আছে, পানি আছে, কাপড় চোপড় আছে, সবকিছু তার উটের পিঠের উপর। ওই ব্যক্তি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে দেখে তার উট নাই। আল্লাহ রাসূল বলেন, ঘুম থেকে উঠে ওই ব্যক্তি দেখলো তার উটটা হারিয়ে গিয়েছে। এবার এই ব্যক্তি হয়রান, আমি কি খাবো, কি পান করব, মরুভূমির মাঝে আছি, খাবো কি, পান করব কি, আমার পোশাক আশাক কি পরবো। হয়রান হয়ে ঘুরতেছে, ঘুরতে 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 পেরেশানি ওঠাতে ওঠাতে সর্বশেষ দিনের শেষ প্রহরে সে তার উট খুঁজে পেয়েছে। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি কেমন খুশি হয়? আপনারা বলেন তো, এই ব্যক্তি কেমন খুশি হবে? খুশির ঠেলায় এমন এমন কথা বলবে, আজই হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন এই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়, এত পরিমাণ খুশি হয় যে এই ব্যক্তি থেকেও এই ব্যক্তি খুশির ঠেলায় বলে ফেলেছে আল্লাহর কাছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফাআখতা মিন শিদ্দাতিল ফারাহি, সে খুশির আতিশয্যে, খুশির ঠেলায় সে ভুল দোয়া করে ফেলেছে। কি ভুল দোয়া? আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা। আল্লাহ, তুমি যে আমার উট ফিরিয়ে দিলে, আল্লাহ তুমি কত বড় দয়ালু, তুমি কত বড় মেহেরবান। আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। খুশির ঠেলায় ভুল বলে ফেলেছে। সে এত খুশি হয়েছে উটটা পেয়ে যে আল্লাহুম্মা আনতা আবদি, হে আল্লাহ তুমি আমার গোলাম, আর কি ওয়া আনা রাব্বুকা, আর আমি তোমার রব, প্রভু। এই কথাটা বলছে সে কিসের ঠেলায়? খুশির ঠেলায় বলে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তি উট পেয়ে খুশির ঠেলায় এরকম ভুল কথাও বলে ফেলেছে। সে এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে যে কোনো বান্দা যদি তওবা করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে আরো বেশি খুশি হন। কেমন খুশি? ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি আরেকটু লম্বা করেছেন হাদিসটা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, যখন তুমি আমাকে তোমার মনে মনে স্মরণ করো, আমিও তোমাকে আমি আমার মনে মনে তোমাকে স্মরণ করি। বান্দা, তুমি যখন আমাকে কোনো এক মজলিসে স্মরণ করো, আমি ওর থেকে আরো উত্তম মজলিসে আমি তোমাকে স্মরণ করি। বান্দা, তুমি যখন মাগফিরাতের জন্য আমার দিকে এক বিঘত আগায় আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে এক হাত আগাই যাই। বান্দা, তুমি যখন মাগফিরাতের জন্য আমার দিকে এক হাত আগায় আসো, আমি আল্লাহ তাআলা তোমার দিকে দুই হাত আগাই যাই। বান্দা, যখন তুমি আমার কাছে হেঁটে হেঁটে আসো মাগফিরাতের জন্য, আমি তোমাকে ক্ষমা করার জন্য দৌড়াই দৌড়াই যাই। তাহলে বান্দা যতটুকু করে আল্লাহ তাআলা তার থেকে আরো বেশি করে। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আসমান পরিমাণ যদি তোমার গুনাহ হয়ে যায়, তারপরেও তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। কেননা আমার রহমত থেকে নিরাশ হওয়া মুমিন বান্দাদের জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন সূরা জুমারের 53 নম্বর আয়াতের ভিতরে, কুল, হে রাসূল আপনি বলে দিন,
ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দাগণ, আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, তোমার যদি আকাশ পরিমাণ গুনাহ হয়ে যায়, তারপরও যদি তুমি শিরিক না করো, আমার কাছে যদি ক্ষমা প্রার্থনা করো, আমি আকাশ পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। আল্লাহ বলেন, বান্দা তুমি আকাশ পরিমাণ গুনাহ করেছো, আমি আকাশ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাব। আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন তো, কত দয়ালু, কত দয়ালু আল্লাহ তাআলা। আমি যার অধীনে চাকরি করি, আপনি যার অধীনে চাকরি করেন, বসের কথা যদি না শোনেন, আপনার অফিসের নিয়ম কানুন যদি মেনে না চলেন, তাহলে আপনাকে আমাকে বরখাস্ত করা হবে, রিজিক বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি আসমান পরিমাণ গুনাহ করে থাকো, তারপরেও আমি তোমার রিজিক বন্ধ করব না। আল্লাহ তাআলা এই কথাই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তুমি যদি খাস দিলে তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। আল্লাহ তাআলা রহমান রহিম। বুখারী শরীফের যে হাদিস আছে, সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কোন গুনাহকে ছোট মনে করা যাবে না, আর কোন নেক কাজকেও ছোট মনে করা যাবে না। গুনাহ তো গুনাহই, নেক কাজ তো নেক কাজ। আল্লাহ তাআলা আমার কোন গুনার কারণে আমাকে জাহান্নামে দেবেন আমি জানি না। একটা গুনার জন্য জাহান্নামে যাওয়া যথেষ্ট, আবার আল্লাহ তাআলা একটা নেকির কারণে জান্নাত দিয়ে দেবেন, এরকম ঘটনা আছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, দাখালাত ইমরাআতুন নারা বিহিররাতিহি, এক মহিলা জাহান্নামে গিয়েছে বিড়ালের কারণে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কোন মহিলা বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছে? আল্লাহ রাসূল উত্তর দিয়ে দিলেন, এক মহিলা একটা বিড়াল পুষত, বিড়ালকে খাবার দিত না, পানি দিত না, বিড়ালকে সার্বক্ষণিক বেঁধে রাখতো, গলায় রশি দিয়ে রাখতো, বিড়ালকে কোনো কিছু দিত না, খেতে দিত না, ছাড়ে নাই, এরকম বেঁধে রেখেছে, খাবার দেয় নাই। বিড়াল কষ্ট পেয়েছে, বিড়াল কষ্ট পাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মহিলাকে জাহান্নাম দিয়েছেন। আবার বুখারী শরীফের আরেকটা হাদিস, আল্লাহ রাসূল বলেন, এক বেশ্যা মহিলা বেশ্যালয় থেকে তার বাড়ির দিকে ফিরছিল, প্রতিমধ্যে দেখে একটা কুকুর কূপের পাশে পানি পান করার জন্য সে তৃষ্ণার্ত হয়ে গিয়েছে, পানি পান করবে, তার জিহ্বা বের হয়ে গিয়েছে। মহিলার কুকুরের প্রতি একটু দয়া হলো, দয়া হওয়ার পর মহিলা, এই বেশ্যা মহিলা তার পায়ের চামড়ার মোজা খুলল, চামড়ার মোজা খুলে তার ওড়নাটা নিল, ওড়না দিয়ে মোজাটা ভালো করে বাঁধলো, বেঁধে কূপের থেকে পানি উঠিয়ে কুকুরকে পানি পান করেছে। আল্লাহ তাআলা উপর থেকে ঘোষণা করলেন, গুফিরা লাহা বিহি, আল্লাহ তাআলা ওই কুকুরকে পানি পান করানোর কারণে ওই বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। বুখারী শরীফের। তাহলে আল্লাহ তাআলা
কোন পাপের কারণে আমাকে জাহান্নামে দেবেন এটা আমি জানি না, আবার কোন নেকির কারণে আমাকে জান্নাতে দেবেন এটাও আমি জানি না। সেই জন্য নেকির কাজ করে মিষ্টি ঢেকুর তোলা যাবে না যে আমি জীবনে যে নেক কাজ করছি আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম দেবেন, আমি জান্নাতে যাবই, এই মিষ্টি ঢেকুর তোলা যাবে না। যেহেতু একটা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য কি যথেষ্ট। আবার গুনার কাজকেও ছোট মনে করা যাবে না কখন, যে গুনাহটা ছোট একটা গুনাহ করলে কি সমস্যা কি হবে একটা গুনার কাজ করলে। আমি একদিন গাবতলী থেকে সিএনজিতে আসতেছি, তা সিএনজি ওয়ালারা কি মিটারে যায় না ভাড়ায় যায় বলেন না কেন, অথচ আইন মিটারে যাওয়া। ভাড়ায় আসতেছি, এখানে আসবো, 400 টাকা ভাড়া, আজ থেকে আরো 7-8 বছর আগে 400 টাকা ভাড়া নির্ধারণ পরে সিএনজি ঢুকতেছে সংসদ ভবনের মাঝখান দিয়ে পথ দিয়ে। তা সিএনজি ওয়ালা বলছে, হুজুর সামনে সার্জেন্ট ধরবে, তা আপনি একটু একটা কথা বলতে হবে। কি কথা বলতে হবে আপনাকে? যে আমি মিটারে আসছি, আমি ভাড়ায় আসি নাই। তা বললাম আমি মাপ চাই আপনার কাছে, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না, আমি তো ভাড়ায় এসেছি, আমি কেন মিথ্যা কথা বলবো? না হুজুর, না বললে আমার অনেক টাকা জরিমানা হবে। আমি আপনার জরিমানা হোক বা আপনার জীবন চলে যাক, এটা আমার কিছু যায় আসে না, কিন্তু আমি মিথ্যা কথা বলতে পারবো। আপনি আমাকে কেন মিথ্যা কথা বলতে বাধ্য করতেছেন? সিএনজির ভিতরে তর্ক হচ্ছে। না হুজুর একটু বলেন, না বললে আমার সর্বনাশ হয়ে যাবে হুজুর, মামলা খাবো হুজুর, একটু মিথ্যা কথা বলেন যে মিটারে আসছে। আসলে না, আমার দ্বারা কোনোদিনও সম্ভব না মিথ্যা কথা বলা, আমি মিথ্যা কথা বলতে পারবো না। সে বারবার বলছে, না হুজুর একটু বলেন, না বললে হবে না, আমি বিপদে পড়বো হুজুর, আমি গরিব মানুষ। তা বললাম যে আপনি আমাকে মিটারে নিয়ে আসলেন না কেন? ভাড়ায় আনলেন কেন? হুজুর আমার মিটারে চললে আমাদের সংসার চলে না, জমা খরচ, হ্যান খরচ, মামাদের দেয়া লাগে, কত রকমের খরচ আছে, তা আসলে মিটারে চললে হয় না। তা আমি বললাম যে আমি মিথ্যা কথা বলতে পারবো না, দরকার হলে আমাকে নামাই দেন, এখানে নামাই দেন। তখন সিগন্যাল চলতেছে, ওখানে সিগন্যালে সব সিএনজি দাঁড়ায় আছে। তো হুজুর মামা এই যে আসতেছে, তাড়াতাড়ি আপনি মিথ্যা কথা একটু বলেন। আমি পারবো না, তো মিথ্যা কথা বলতে পারবো না। যাই হোক, আমি তো মিথ্যা কথা বলবো না আজম বিল জাজম করেছি, দৃঢ় প্রতিজ্ঞা করেছি যে আমার জীবন চলে গেলেও মিথ্যা কথা বলবো না। যেহেতু আমি যদি একটা মিথ্যা কথা বলি, এই মিথ্যার কারণে হলো আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে দেবে, আমি মিথ্যা কথা বলতে পারবো না। যাই হোক, বেচারা বেঁচে গেল। তার সামনে 2টা সিএনজি থাকতে সিগন্যাল উঠে গেল, পরে ছেড়ে দিল, চলে আসলো। আমার কথা হচ্ছে যে জীবন যাবে কিন্তু গুনাহ করা যাবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা জানেন? কি ঘটনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়তে যাবেন, মা পাঞ্জাবির ভিতরে টাকা সেলাই করে দিয়েছে যে বাবা এই টাকা নিয়ে তুমি চলে যাও। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ হাঁটছেন রাস্তা দিয়ে, রাত হয়ে গিয়েছে, ডাকাতের দল ধরছে। ভাই হুজুর তোর কাছে কি কি আছে দে, তাড়াতাড়ি দে। হুজুর কি কি আছে দে, তাড়াতাড়ি দাও। ওই টাকা কোথায়, কত টাকা আছে দাও। আমার আম্মা এখানে সেলাই করে কিছু টাকা দিচ্ছে, এখানে দিচ্ছে, এখানে দিচ্ছে, এই টাকাগুলি ছাড়া আর টাকা নেই, বের করো। বের করছে, দিনার দিরহাম বের করছে, করার পর জিজ্ঞাসা করছে তোমার বাড়ি কো? অমুক জায়গায়। তোমার আব্বার নাম কি? অমুক। তোমার মার নাম কি? অমুক। তুমি ছোট পিচ্ছি হুজুর, তুমি এত সুন্দর সত্য কথা বলে, তুমি তো ইচ্ছা করলে মিথ্যা কথা বলতে পারতে যে আমার কাছে টাকা পয়সা নাই। তখন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলছেন যে আমার আম্মার নির্দেশ যে আমার জীবন চলে যাবে কিন্তু আমি যেন কোনোদিন মিথ্যা কথা না বলি,
আমার জীবন চলে যাবে আমার আম্মার নির্দেশে, তা আমি সত্য কথা বলেছি। এবার ডাকাতের দল কি হলো? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর হাতে হাত দিয়ে তওবা করে সারা জীবনের জন্য ডাকাতি ছেড়ে দিল। আল্লাহ রাসূল বলেন, যখন বান্দা মিথ্যা কথা বলে তখন তার মুখ দিয়ে এমন একটা দুর্গন্ধ বের হয় যে রহমতের ফেরেশতারা 2 মাইল দূরে তার থেকে চলে যায়। সেই জন্য কোন গুনাহকে ছোট না মনে করা, কোন গুনাহকে কি ছোট না মনে করা, তওবা ইস্তিগফার। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করো, নির্ভেজাল তওবা করো, খাঁটি তওবা করো। তোমরা যদি খাঁটি তওবা করতে পারো, নির্ভেজাল তওবা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের বিগত জীবনের গুনাহ খাতা তো মাফ করবেনই করবেন, আর এই গুনাহগুলি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। বেশি বেশি ইস্তিগফার করা। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি ধন্য হবে কিয়ামতের দিন, ওই ব্যক্তি কপালওয়ালা হবে কিয়ামতের দিন, যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। যার আমলনামায় বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে, ওই ব্যক্তি বেশি ধন্য হবে কিয়ামতের মাঠে, সে বেশি মর্যাদাবান হবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেন বান্দার হক ছাড়া। বুখারী শরীফের হাদিস, বনি ইসরাইলের এক লোক ছিল, মিন বনি ইসরাইল রাজুলুন ক্বাতালা 99 ইনসানান। বনি ইসরাইলের এক লোক ছিল যে 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন মানুষকে হত্যা করার পর অনুতপ্ত হলো যে আমার তওবা করার দরকার, আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার। মউত কখন এসে যায় জানি না, আমার তওবা করার দরকার। ফাআতা রাহিবান, তারপরে সে একজন পাদ্রীর কাছে আসলো, পাদ্রীর কাছে আসলো ধর্মযাজক। ফাসালাহু, এসে তার কাছে জিজ্ঞাসা করলো, হাল্লি মিনাত তাওবা, আমি তো 99 জন মানুষ খুন করেছি, আমার কি তওবার কোনো ব্যবস্থা আছে? আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন এই পাদ্রী উত্তর দিল, ভাই তুমি যে 99 জন মানুষকে হত্যা করেছো, এত মানুষ হত্যা করেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। এই খুনি রাগান্বিত হয়ে কি করলো, যে আমি আল্লাহ তাআলা যখন আমাকে মাফ করবেনই না, তখন তোমার মতো পাদ্রী দুনিয়ায় থাকার দরকার নাই। সঙ্গে সঙ্গে পাদ্রীকে খুন করে দিল। পুড়িয়ে গেল, 100টা হয়ে গেল খুন। আবারও সে অনুতপ্ত হলো, যেতে যেতে আরেকজনের কাছে গেল, আরেক ব্যক্তির কাছে যে প্রশ্ন করলো, হাল্লি মিনাত তাওবা, আমার কি কোনো তওবার ব্যবস্থা আছে? তখন এই খুনি সম্পর্কে ওই ব্যক্তি জানতো, সে হা না কিছু বলে নাই, শুধু বলেছে অমুক এলাকায় এক বুজুর্গ আছে, এক আল্লাহর ওলি আছে, তার কাছে যাও, তা সে একটা সমাধান দেবে। এই 100 খুনি এই ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে তার মওত হয়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করে নিয়েছে। জান কবজ করে নেওয়ার পর এখন জান্নাতের ফেরেশতারাও এসেছে, জাহান্নামের ফেরেশতারাও এসেছে, টানাটানি শুরু হয়ে গিয়েছে। জান্নাতের ফেরেশতারা বলে, সে তওবা করতে যাচ্ছিল,
সে তো অনুতপ্ত হয়েছে, তাকে আমরা জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলছে, না, সে তো এখনো তওবা করে নাই, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। ফাআওহাল্লাহু ইলাল আরদি, আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন, হে জমিন, তুমি আমার এই বান্দা যে বুজুর্গের কাছে যাচ্ছিল, আল্লাহর ওলির কাছে যাচ্ছিল, তুমি ওই দিক একটু আগাই যাও, ওই দিক একটু আগাই যাও। আর খুন করে আসছে, ওই দিকে একটু লম্বা হয়ে যাও। তখন কি হয়ে গেল, জমিন তার তওবার দিকে একটু আগাই গেল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, ইয়া মালাইকাতি কিসু, হে ফেরেশতারা, এবার তোমরা মাপো, মেপে দেখো, যেদিকে যাওয়ার ভাগই থাকবে ওইদিকে কি হবে, তার ফয়সালা হবে। এবার ফেরেশতারা মেপে দেখে কি, যে খুন করে এসেছে যে দিক দিয়ে, ওই দিক থেকে এই দিকের তওবার দিকের এই দিকের জমিনটা খাটো, অর্থাৎ এদিকে বেশি আগায় গিয়েছে। আল্লাহ তাআলা এবার জান্নাতের ফেরেশতাদেরকে আদেশ করলেন, হে জান্নাতের ফেরেশতারা, আমার এই বান্দাকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। বুখারী শরীফের হাদিস। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করবেন যদি আমি খাস দিলে তওবা করি। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমার আপনার গুনাহ হয়ে যেতে পারে, তবে তওবা করতে হবে, খাস দিলে তওবা করতে হবে। যদি তওবা করি তাহলে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন, ইনশাআল্লাহ কবুল করবেন। ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেন, বান্দার তওবা কোন পর্যন্ত গ্রহণ করা হবে, কবুল করা হবে, হাত্তা ইউগারগির, তার গড়গড়া করা পর্যন্ত তার তওবা কবুল হবে। অর্থাৎ তার মউত যখন কণ্ঠনালীর বরাবর আসবে, এর আগ পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। সেই জন্য সবসময় ইস্তেগফার করতে থাকা। তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল আমাদেরকে সম্বোধন করে বলেন, হে আমার উম্মতরা, আমার কোনো গুনাহ নাই। আমাদের নবীর কোনো গুনাহ ছিল না, কোন নবী রাসূল ইচ্ছায় অনিচ্ছায় কোনো গুনাহ করেন নাই, সগীরা গুনাহও করেন নাই, কবিরা গুনাহও করেন নাই। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল আকীদা ওয়াল জামাতের আকীদা। এটা কোন নবী রাসূল কি করেন নাই, কোন গুনাহ করেন নাই, সগীরা গুনাহ করেন নাই, কবিরা গুনাহও করেন নাই। সমস্ত নবী রাসূল মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন। আর সাহাবায়ে কিরাম মাহফুজ ছিলেন, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। কিন্তু সাহাবায়ে কিরামের কাছ থেকে কখনো কখনো গুনাহ হয়ে গিয়েছে, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে সাহাবায়ে কিরাম তওবা করেছেন। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সাহাবায়ে কিরাম সম্পর্কে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলাও সাহাবায়ে কিরামের উপর সন্তুষ্ট হয়েছেন এবং সাহাবায়ে কিরামও আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। সেজন্য সমস্ত নবী রাসূলরা কি ছিলেন? নিষ্পাপ ছিলেন। কি ছিলেন? এটা আমাদের আকীদা, এই আকীদা রাখতে হবে। কোন নবী রাসূল ইচ্ছায় অনিচ্ছায় পাপ কাজ করেন নাই, কোন নবী রাসূল করেন নাই ইচ্ছায় অনিচ্ছায়। ভুল হতে পারে, ভুল আর পাপ এক না। আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, এটা ভুল, এটা পাপ না। উদাহরণ দিলে বুঝে আসবে, রমজান মাসে রোজা রেখে যদি কেউ পানি পান করে ভুলে, তাহলে কি তার রোজা ভাঙ্গে? কেন? এটা ভুল হয়েছে, ভুল, এটা তার পাপ না। কিন্তু ইচ্ছাকৃতভাবে যদি কেউ পানি পান করে, তাহলে তার ওই রোজা তো রাখতেই হবে, ওই রোজার পরিবর্তে 60টা রোজা রাখতে হবে। এটা পাপ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমার কোনো গুনাহ নাই, তারপরে প্রত্যেক দিন আমি কমপক্ষে
70 থেকে 100 বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহ রাসূলের কোনো গুনাহ নাই, তারপরে বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররা ফি কুল্লি ইয়াউমিন, আমি প্রত্যেক দিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার পাঠ করি। কতবার? তাহলে আমাদের কতবার পাঠ করার দরকার? মোটেও পাঠ করার দরকার নেই। রাসূল পাঠ করে গেছেন, আর পাঠ করার দরকার কি উম্মতের? এরকম নাকি? আরে সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আসেন আমরা আসি, ইস্তেগফার পাঠ করি বেশি বেশি। কম পক্ষে প্রত্যেক দিন ঘুমানোর আগে 100 বার ইস্তেগফার পাঠ করি। আমার আমলনামায় যত ইস্তেগফার হবে আমি তত সৌভাগ্যবান হব কিয়ামতের মাঠে। সেই জন্য আসি আমরা ইস্তেগফার পাঠ করি। আল্লাহ রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তেগফার, যেই ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, সব সময় আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, জবান দিয়ে ইস্তেগফার ইস্তেগফার বের হচ্ছে। আল্লাহ রাসূল বলেন মাল্লাজিমাল ইস্তেগফার, যেই ব্যক্তি ইস্তেগফারকে আবশ্যক করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারজান, আল্লাহ তাআলা তার সমস্ত প্রকার পেরেশানি দূর করে দেবেন। আর কি করবেন? অমিন কুল্লি দায়কিন মাখরাজান, আর আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে ইস্তেগফারের, ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, বেশি বেশি ইস্তেগফার পাঠ করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারে নাই যে এই রিজিক কোথা থেকে আসলো। সেই জন্য আসুন ইস্তেগফার করি আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে কমপক্ষে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাহলে ইস্তেগফার করার সময় কই? গল্প গুজব করতে করতেই জীবন শেষ, গান বাজনা শুনতে শুনতে জীবন শেষ, ইস্তেগফার করার সময় কই? আর ঢাকা শহরটা এমন একটা শহর যা বৃহস্পতিবার রাত ফজিলতের রাত, শুক্রবার সারাদিন ফজিলতের দিন। আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, বৃহস্পতিবার রাত্রে যদি কেউ মারা যায়, শুক্রবারের দিনে যদি কেউ মারা যায়, তার কবরে সওয়াল জবাব করা হবে না, যদি তার জাররা পরিমাণ ঈমান থাকে। এই আমলের রাতগুলিতে ঢাকা শহরে গজব হয়, গজব। সকাল 10টার আগে আমি মসজিদে আসছি, বাড়ি গিয়েছিলাম, মসজিদে টিকতে পারতেছি না, সাউন্ড বক্স এমন ভাবে মসজিদ মুখী করে দিয়েছে যে আমি রুমে টিকতে পারতেছি না। এত সুন্দর সুন্দর গান মসজিদ মুখী করে দিয়েছে। আমাদের প্রতিবাদ করার মতো কেউ নাই। দাওয়াত ও তাবলীগের কাজ কি? শুধু নামাজের আদেশ করা, ভালো কাজের আদেশ করা, না অসৎ কাজে নিষেধ করার কথাও আছে? আছে না নাই? শুধু মিষ্টি মিষ্টি কথা বলা এটা দাওয়াত ও তাবলীগের কাজ না। জিহাদও এটা দাওয়াত ও তাবলীগের অন্তর্ভুক্ত, এটা জিহাদ। সমাজে যদি কোনো অন-ইসলামিক কার্যকলাপ হয়, ধর্মবিরোধী কার্যকলাপ হয়, এর প্রতিবাদ করা প্রত্যেকের দায়িত্ব আমাদের। আমাদের প্রত্যেক, আপনি যদি ইমানদার দাবি করেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব। মসজিদে টিকতে পারছে, মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব বলছে রাত্রে ঘুমাতে পারতেছি না, ঠাই লাগাই দিয়েছে, তারপরও ঘুমাতে পারে না রাত্রে, এত শব্দ। আমি রুমে দরজাতে বসে আছি, তাও টিকতে পারতেছে না, এত এত বিকট আওয়াজ হচ্ছে। প্রতিবাদ করার মতো কেউ নাই। আমি যদি প্রতিবাদ করতে যাই, কিছু ধর্মভীরু লোক বলবে যে হুজুরদের খালি খালি কাম করার দরকার, যে করে যা করে করুক, এগুলি প্রতিবাদ করার দরকার কি? কিছু লোক এই কথা বলবে। আমি যদি প্রতিবাদ করতে যাই, এগুলি বাধা দেবে কে? এগুলি বাধা দেওয়ার দায়িত্ব কার? আলেমদের, ইমামের, মুয়াজ্জিনের, না মুসলমানের? মসজিদে টিকতে পারতেছি না, তাসবিহ পড়বো তাও করতে পারতেছি না, একটু ঘুমাবো ঘুমাতে পারতেছি না। মুয়াজ্জিন খাদেম সারা রাত ঘুমাতে পারে না, বাজনার ঠেলায়। প্রতিবাদ করবে কে? প্রতিবাদ করার মতো নাই। কিন্তু সারা যদি রাত 1টা পর্যন্ত যদি ওয়াজ মাহফিল হয়, প্রতিবাদ করার জন্য হাজারো মানুষ মিলে যাবে।
যে ইসলাম কি এই অনুমতি দিচ্ছে রাত 12টা 1টা পর্যন্ত মাহফিল করার? কত অসুস্থ মানুষ আছে, ছোট বাচ্চা আছে, রোগী আছে, দেখবেন অনেক ধর্মপ্রাণ মুসলমান জেগে উঠবে এই মাহফিল বন্ধ করার জন্য, কিন্তু গান বন্ধ করার জন্য একজনও আসে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এগুলোর প্রতি বার্তা দরকার আছে না নাই? সবার দায়িত্ব